অম্পিনগর সংসাজাক লুকুথুম পান্দাও মানজাগিখা মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা পান্দানি পাইথক দাল বিদাল থং বদল ইয়াকারিন 428 জন আহাই ভোটার্স মন্ত্রী অকরানি ইয়াগ্রমই বিজেপি নি বানা রমফাইকা তংকসং তংনাই টিপ্রাসারকনো থকাই তংবো মথা ফাইনে সালো মথানি মারি কমনাই এডিসিও ফাই তংবো বিজেপি হাপাংহनै অম্পিনগর সংসাজা লুকুথুম পান্দাও মন্ত্রী অকরা বিনি ককনারক থানিও শাখা ককনারক থানি টেবো শাখা বিজেপি কেবনি শাখাও কুসুংজাক গরৈ আবনি বাগিনো সাইসুংনো 28 টা আচুক থাयो জংবারি বাতাইনানি থাঙ্গै তংবো হनै শাখা ইয়াঙ্গ মথা দফা হनै লুকুনি খাও কেরেম কোরাং ফুনাंगनानि वानसुमुं आसाय रेनानि थांगै तंगो लुकु तंकसं सबायनानि वानसुमुं नाहारै हनि कक सिलजावै कक शाखा मन्त्रि अक्रा चंगमारिओ बीजेपी कप्लाय इंनाय हनि खातुंमाबाय कक नारखा मन्त्रि अक्रा हाबां बेबाक बखागनो गाहाम हामिया नाहारै सामुं तांगै तंगो केबनो उंक्लक बसकां तनिया एडिसि हामक्रायनि बागै गोबां रांनो याफा रजाक फिया एडिसिओ हामक्रायनि सामुं मुंसा नुकजाग्या ताबो एडिसिओ बसराय सराय हामक्रायनि सामुं तांनाय हाबां नांकुखा ओ जराव ब सकपाय तैनो हनैबो बलाई कक नारखा पान्दानि पाइथागो बीजेपी नो खाफुरै 428 भोटार बीजेपी नि बाना रमखा बरकनो मन्त्री अकरा डक्टर मानिक साहा रां मन्त्री प्रणजित सिंह रयनो खबै लुकुथुम पान्दाव मानजागनाय कुबुनि तांफांसं लामसोगै नाहारका ভারতীয় জনতা পার্টির এই ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি শ্রী প্রশান্ত পোদ্দার মহোদয় এখানে যার জন্য আজকে আমরা এসেছি আমাদের ক্যান্ডিডেট পদ্মচিহ্নের ক্যান্ডিডেট মোদিজির ক্যান্ডিডেট শ্রী সদাগর কলই মহোদয় এখানে উপস্থিত আমাদের সত্যমোহন জমাতিয়া মণ্ডল প্রেসিডেন্ট এখানে উপস্থিত শিবনাথ জমাতিয়া প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্ট এবং শ্রী নক্ষত্র জমাতিয়া ভাইস প্রেসিডেন্ট এসটি মোর্চার এবং অন্যান্য যে পদাধিকারীগণ আছেন মণ্ডলের এবং ডিস্ট্রিক্টের এবং আমার প্রিয় কার্যকর্তাগণ এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ আমি আসছিলাম আজকে এই দিক দিয়ে আমি অবাক হয়ে যাই ওমপির মতো জায়গার মধ্যে এত সুন্দর একটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে কোনোদিন কল্পনা আপনারা করতে পেরেছেন? কোনোদিন আমরা কল্পনা করতে পারিনি যখন হয়ে যাবে ভাবা যায় মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে এইভাবে ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে আজকে ছটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে বেশিরভাগ জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছে এবং তার জন্য যে অ্যাকুইজিশন হচ্ছে জনজাতি ভাই বোনদেরই পয়সা পাচ্ছে সেখানে একদিকে অর্থনৈতিকভাবে উন্নয়ন হচ্ছে আবার আমি ভাবছি যে ওমপিতে কোনোদিন এইরকম একটা রাস্তা হবে ভাবাই জানা আমি আসার সময় আমি দেখছিলাম আর ভাবছিলাম যখন এটা কমপ্লিট হবে তো এই এলাকার মানুষের বা আমরাও যখন আসবো ওমপিতে যাব বাবা কত দূরে কিভাবে যাব পাহাড় এখন তো কত রাস্তা ইজ অফ ডুইং বিজনেস ইজ অফ রোড সব কিছু হচ্ছে বন্ধুগণ আমরা সত্যিই আজকে ভাগ্যবান যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি বন্ধুগণ আজকে এখানে আমার পূর্ববর্তী বক্তা যা বললেন আমি একটা কথাই বলবো বিশেষ করে জোর দেব এই কথাটায় যে আপনারা কিন্তু ইতিহাস তৈরি করতে যাচ্ছেন বন্ধুগণ ইতিহাস আপনারা সাক্ষী থাকবেন আমরা হয়তোবা থাকবো না কিন্তু আপনারা ইতিহাস সৃষ্টি করছেন এই মথা আর থাকবে না এই মথা আর থাকবে না মতাকে খুঁজেও পাবেন না আমি এতটুকু বলতে পারি সারা ত্রিপুরাতে আমি ঘুরছি মানুষ জনজাতিদের যেভাবে ঠকানোর কাজটা উনি করেছেন ওনারা করেছেন মানুষ এখন বুঝে গেছে গায়ের জোর পায়ের নিচে মাটি সরে গেছে এর জন্য এই গুন্ডামি হুঙ্কার মানুষকে মারধর ক্যান্ডিডেটকে মারধর আমাদের মন্ত্রী বাহাদুরদের তাদের গাড়ি আক্রমণ কোন অবস্থায় গেছে মানুষ শান্তি চায় মানুষ চায় শান্তি আমাদের আর কিছু চাই না আমরা কি চাই কি বলছেন যে আমরা যদি ভারতীয় জনতা পার্টিকে আপনারা যদি ভোট দেন জনজাতিরা তাহলে নাকি এই
মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে যাবে। আরে মুখ্যমন্ত্রী মানিক সাহা হয় না, মুখ্যমন্ত্রী হয়। মুখ্যমন্ত্রী এখানে শচীন্দ্রলাল সিংহ, উনি মণিপুরী হয়েছেন। এখানে মুখ্যমন্ত্রী ট্রাইবেল লিডার দশরথ দেববর্মন হয়েছেন। এখানে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন। এখানে বাঙালি তো হয়েছেন। মুখ্যমন্ত্রী আবার আলাদা হলে এটা বিচিত্র কিছু হবে। তাহলে এই যে দশরথ বাবুর সময় কি বিচিত্র হয়েছে, আজকে যে কথাগুলো মানুষকে কিভাবে ভুল বোঝানো যায় সেইগুলো করার চেষ্টা করছে বন্ধুগণ। আমাদের যে ইচ্ছা, আমাদের ভারতীয় জনতা পার্টির যে ইচ্ছা, আমরা ওই যে হাতি দিয়ে হাতির উপর চড়ে ওই সব ব্যক্তির দরকার নেই। ঘোড়া চড়ে, এখন গণতন্ত্র, ঘোড়া চড়ে টকটক করে আসে এই ধরনের লিডার আমাদের দরকার নেই। আমাদের যে জুমিয়া সম্প্রদায়ের যে আমাদের ব্যক্তি, তার লিডার আমাদের দরকার। আমাদের জনজাতিদের যদি প্রকৃত উন্নয়ন করতে হয় তাহলে একমাত্র ওনারাই পারবেন। আজকে আপনারা ভাবুন, দেশের জন্য যে উন্নয়ন কে করছে, একটা চাইওয়ালা, আপনারা জানেন চাইওয়ালা আজকে বড় বড় ফ্যামিলির থেকে আসতেন। ইউপিএর সময় আপনারা দেখেছেন বড় বড় ফ্যামিলির ঠাট বাট আলাদা, কিন্তু দেশের কিছুই উন্নয়ন করতে পারেনি। আর একটা চাইওয়ালা এসে আজকে দেশের উন্নয়ন শুধু করেননি, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ লিডার হয়েছে। আমরা তাই চাই যে আপনারা যে ইতিহাস আপনারা তৈরি করতে যাচ্ছেন, আমরা চাই একজন জুমিয়া পরিবারের একদম থানসার ছোট একদম গরিব ঘরের যেসব ছেলে মেয়েরা আছেন তাদেরকে আমরা এডিসিতে আমরা বসাতে চাই বন্ধুগণ। তাহলে বুঝবে কষ্টটা কি, এবং তারাই একমাত্র জনজাতিদের উন্নয়নের কথা বলবেন। এবং আমাদের উদ্দেশ্য যে এই ধরনের ব্যক্তিরাই এডিসিকে চালাক। আমরা সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের এইসব ওই হাতি ঘোড়া দিয়ে আসা ওইসব এখন গণতন্ত্রের যুগ, এই লোক দিয়ে গরিব থানসাদের কেউ উন্নয়ন করতে পারবে না। গরিব থানসাদের যদি উন্নয়ন করতে হয়, ওই আমাদের যে জুম পরিবারের যে আমাদের যে প্রাক্তন যে আমাদের পূর্ব আসনের রেবতী ত্রিপুরার মতো লোকের আমাদের প্রয়োজন। এই ধরনের ব্যক্তি আমাদের দরকার, জুমিয়া পরিবার থেকে কৃষক পরিবারের। তো এই ধরনের আমরা ব্যক্তিদের আমরা চাই যে আজকে আমরা এই ডিসিতে বসাতে। বন্ধুগণ, আজকে যখন আমরা ডিসিশন নিলাম, 28টা আসন আছে ডিসিতে, ছিল কিনা 28টা আসন বা আছে কিনা? 28টা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টির যখন আমরা ডিসিশন নিলাম, কি ডিসিশন নিয়েছি আমরা ডিসিশন নিলাম 28টাতেই আমরা এবার প্রতিদ্বন্দ্বিতা করব। বলেছিলাম কিনা? আরে বলতে হবে, বলেছিলাম কিনা? আর হয়েছে কিনা? আপনারা খুশি? আর এইভাবে বললে হবে না, খুশি কিনা? কারণ এই যে কারোর উপর নির্ভরশীলতা, এই যে নির্ভর করে, এই যে লোকাল পার্টিদের উপর নির্ভর করে, আরে লোকাল পার্টির আছেটা কি? নিজের তো ক্ষমতা নেই, এলএম নেই, তারা তো এই ন্যাশনাল পার্টির বা সরকার দিল্লির উপরেই তাদের ভরসা। আমরা তো থাকতে চেয়েছি, আমরা চেয়েছি একসাথে চলা, কিন্তু খবরদারি করে আমাদের উপদেশ দেয়। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন এবার যখন অপারেশন সিন্দুরের কার্যক্রম করলেন, যে অ্যাকশন নিয়েছেন, উনি কি বললেন? উই নিড পার্টনার, নট প্রিচার। উপদেশ দিতে আসবেন না আমাদেরকে, আমরা উই আর হোস্ট অন আওয়ারসেলফ। আমরা জানি কিভাবে চলাতে হয়। এবং সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এই যে নারা, এটা একটা আমাদের মূল মন্ত্র, সেটাকে নিয়ে আমরা চলতে চাই। আমরা চাই এতদিন ধরে যে একটা অবস্থা ভোট বাক্স পরিণত করেছিল সমস্ত এডিসিকে, এই প্রথমবার আমরা একটা ডিসিশন নিলাম, একটা রাষ্ট্রবাদী একটা পার্টি, রাষ্ট্রবাদী একটা সরকার, যেখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আগামী দিন এই যে ইলেকশন ডেট। ব্যুরো রিপোর্ট, খুমপুই।